বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে যেন মাথা ব্যথার শেষ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার আর কতদিন দরকার? বিএনপি আপনার কিছুটা দ্রুতই নির্বাচন চাচ্ছে। আগামী নির্বাচনটা কখন হবে ওই বিষয়ে আমি খুবই আশ্চর্য হচ্ছি। ভাই, একটা সরকার মাত্র বসছে, এই দেশের জনগণের নির্বাচন কবে হবে জানার অধিকার আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানতে চলেছেন বাংলাদেশে কবে নির্বাচন হতে চলেছে। ডক্টর ইউনূস অবশেষে মুখ খুললেন, সবাইকে জানিয়ে দিলেন বাংলাদেশে নির্বাচন কবে হবে। দর্শক শ্রোতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের মতন বৈঠক করে তিনি ঘোষণা দিলেন বাংলাদেশে নির্বাচন কবে হবে। তাছাড়াও দর্শক শ্রোতা, ভিপি নুরের দল গণ অধিকার পরিষদ থেকে ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। খুব শীঘ্রই ডক্টর ইউনূস পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিবেন এবং নির্বাচনের ঘোষণার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। বাংলাদেশের নির্বাচন কবে হতে চলেছে ডক্টর ইউনূস ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার আর কতদিন দরকার? কমেন্টে আপনি আপনার মন্তব্য জানান। আর আমরা জানি বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কাজ করছেন। ইতিমধ্যে আমি যেটা দেখলাম যে গুম ইস্যুতে অন্তত তারা আজকে যে জাতিসংঘের সাথে সনদে স্বাক্ষর করলো, গ্যাস এবং বিদ্যুৎ বিল বাড়ানোর বিষয়ে যে একটা প্রজ্ঞাপন জারি করা হলো, এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাট বিএনপি আপনার জামাত না, আমি জামায়াতকে দেখলাম, জামায়াতের নেতা যিনি আছেন আমির, তিনি বললেন যে এই সরকার যতদিন সময় চায় তারা নেক, সমস্যা নাই, কিন্তু বিএনপি আপনার কিছুটা দ্রুতই নির্বাচন চাচ্ছে। আজকে বিকেলে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার বিএনপির মহাসচিব সহ ৩ নেতার সাথে প্রায় ১.৫ ঘন্টা বৈঠক করেছেন। এই বৈঠকের পর দুইটা নির্দেশনা আসছে। প্রথম নির্দেশনাটা হচ্ছে আগামী শনিবার বিকাল ৩টায় বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে, আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে একটা বিশেষ বৈঠক বসতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই বৈঠকের বিষয়বস্তু কি? সংস্কার, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি, পাশাপাশি আগামী নির্বাচনটা কখন হবে ওই বিষয়ে এই রাজনৈতিক দলগুলোর সাথে একটা মতবিনিময় সভা আপনার হতে যাচ্ছে। তো আজকে যখন ১.৫ ঘন্টার বৈঠক হলো আজকে আসলে কি আনসার আসলো? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলছেন যে এটা আসলে এখন বলার সুযোগ নেই, তবে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তো আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ ছিল নির্বাচন। তো নির্বাচন নিয়ে তারা কোনো কিছু বলতে চান না, এটা সরকারের পক্ষ থেকে প্রেস উইং থেকে বলা হবে। তো প্রেস উইং থেকে আমরা দেখলাম নির্বাচন নিয়ে ওইরকমভাবে বলা না হলেও বলা হয়েছে আগামী শনিবার আপনার এই প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মতবিনিময় সভা করবেন। সেইখান থেকে একটা নির্বাচনী রূপরেখা বা রোডম্যাপ সামনে আসতে যাচ্ছে। গত ৩ দিন আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, সেই ভাষণে তিনি বললেন যে জনগণ যতদিন চাইবে ততদিন সরকার সংস্কার কাজ চালাবে, এরপর একটা নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকারের হাতে নির্বাচনকে বা ক্ষমতাকে আপনার হস্তান্তর করা হবে। তো এরপর আমরা দেখেছি তারেক রহমান তিনি আসলে খুব বেশি বক্তব্য দেন না। মির্জা ফখরুল ইসলাম তিনি বিএনপির পক্ষে তার অবস্থান প্রকাশ করেন বা দলের অবস্থানটাকে প্রকাশ করেন। তখন তিনি বলছিলেন যে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে সংস্কার করতেছে, এমনকি এই সংস্কার একটা লম্বা প্রসেসিং সময়। তো এই সংস্কার টোটালি তিনি যদি করতে চান একটা লম্বা সময় লাগবে। তো যত দ্রুত উচিত নির্বাচন দেওয়া, এবং কি নির্বাচনী রোডম্যাপ যে কতদিন পরে। আসলে বিএনপির যে অব্যক্ত বক্তব্য সেটা হচ্ছে এরকম যে মোটামুটি তারা আসলে বলতে চায় ৩ মাস বা ৬ মাসের মধ্যে সংস্কার আপনারা যতটুকু পারেন করেন, এর পাশাপাশি নির্বাচনটা দিয়ে দেন। নির্বাচন দেওয়ার পরে রাজনৈতিক সরকার আসলে আমরা বাকি সংস্কার কাজগুলা করব। কিন্তু এই কথার উপরে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কন্টেন্টগুলোর মধ্যে কমেন্ট দেখি, সেখানে দেখতে পেলাম যে মানুষের ভরসা কিন্তু এখন বিএনপির তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি বেশি। আবার জামাত এবং বিএনপির মধ্যে অলরেডি যে বিভাজন ছিল গত বেশ কয়েক বছর, এটা এখন প্রকাশ্যে এসেছে। এটারও একটা কারণ হচ্ছে আপনি দেখেন জামাত কিন্তু নির্বাচন নিয়ে সরকারকে প্রেশার দিচ্ছে না, বলছে যতদিন দরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি থাকুক, তারপরে একটা সিচুয়েশন মতো নির্বাচন দিবে। বাট বিএনপি বলছে যতদিন বলতে কতদিন, এই সময়টা বলেন, এটা একটু দ্রুত করেন। এখন এখানের একটা মেইন রিজন হচ্ছে যে নির্বাচন হলে হয়তো এই দুইটা দল আপনার প্রতিদ্বন্দ্বিতা করবে। তো সকল কিছু মিলিয়ে আগামী শনিবারে নির্বাচন নিয়ে হয়তো বিশেষ ঘোষণা আসতে পারে যে নির্বাচনী রোডম্যাপটা কতদিন পরে আসতে পারে। এখন স্পষ্ট খোলাসা না আসলেও আগামী শনিবার হয়তো আমরা দেখতে পাবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে বা সংস্কার এই কর্মকাণ্ড
চালিয়ে যাচ্ছে। তবে বিএনপি মনে করছে এই সংস্কার কর্মকাণ্ডটা একটা লম্বা প্রসেসিং ইস্যু, তো সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া, বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে দেখ, মানে নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দল। তো আমরা জানি এই মুহূর্তে নির্বাচন হলে, আচ্ছা আপনি কি মনে করেন বিএনপি জিতবে নাকি জামাত জিতবে? দেখা যাক আগামী শনিবার পর্যন্ত। আসসালাম। মানে আমি নিজে আশ্চর্য হয়েছি যে গণ অধিকার পরিষদের মতন একটা দলের সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তিটা আছে রাশেদ, এরা আসলে কোনো সরকারকে ভাই শান্তি দেয় না। একটি অস্পষ্টতা তৈরি হয়েছে, যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকবো। আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য। জনগণ তাহলে কি আবার ডক্টর ইউনূসকে নামানোর জন্য আন্দোলন করবে? সেটি তো অসম্মানের, অশ্রদ্ধার। আর এই কারণেই দরকার রোডম্যাপ। তারা কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে। তখন এখন শুধুমাত্র যদি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল যে বক্তব্য দেয় নাই, তার বক্তব্যের মধ্যে তিনি বললেন কি যে তাহলে কি ডক্টর ইউনূসকে জনগণ গদি থেকে নামাতে বাধ্য হবে? এটা তো হবে অসম্মানজনক। না, এগুলো আমার কথা না, আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি। আমি খুবই আশ্চর্য হচ্ছি ভাই, একটা সরকার মাত্র বসছে, এই দেশের জনগণের নির্বাচন কবে হবে জানার অধিকার আছে। জনগণের তো ভাই কাউচালি ওঠে নাই এখনো তোমাদের মতন। তোমার কেন উঠে গেছে কাউচালি? তোমরা তো চাইছো যে হাসিনা সরকারের পতন, নতুন বাংলাদেশ, তো সেইটার কাজে তো ডক্টর ইউনূস করছে। তিনি তো আর আওয়ামী লীগের কেউ না নাকি, বরঞ্চ আওয়ামী লীগের রোষানলের শিকারই হয়েছিলেন তিনি। তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এখানে অধিকাংশ পদক্ষেপ কোনো রাজনৈতিক সরকার আসলে নিবে না, এটি 53 বছরের ইতিহাস সাক্ষী দেয়। এরপরেও এই মানুষটাকে নিয়ে এই পরিমাণ প্রেশার ক্রিয়েট করা, এই পরিমাণ চাপ তৈরি করা, এটা তো ভাই মানুষের কাজ করতে দাও। বুঝে মাঝে মাঝে মনে হয় যে এইসব জায়গাতে শক্ত মানুষ ডান্ডা লাগে, ডান্ডা। বাঙালির আপনি অতিরিক্ত স্বাধীনতা দিবেন মানে আউলাই ফেলবে। এবার আসুন, বয়সও অনেক ছোট হবে রাশেদ আমার, কারণ আমরা সেই 2007-08 আমরা গ্র্যাজুয়েশন করে ফেলছি, তারা ওই দিনের ছাত্র। গণ অধিকার পরিষদে যারা এই মেধা এবং কোটা নিয়ে আলোচনা করছে, তো তোমরা মেধাটার একটু কাজে লাগাই, একটু ব্যবসা বাণিজ্য করো বাবা, চাকরি বাকরি করো, অথবা স্কলারশিপে দেশের বাহিরে যাও, পরিবারের জন্য সময় দাও। তোমরা যে রাজনীতি করতেছো, কোথাও তোমাদের কোনো ওইভাবে মানে ফিট হওয়ার মতন অবস্থান আমি দেখি নাই। শুধুমাত্র ভিপি নূর ছাড়া এখানে যারা সেকেন্ড ইন থার্ড ইন কমান্ড আছে, এদের মধ্যে ওই রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান খালি কথা কওয়া ছাড়া আর আমি কোনো কিছুই বুঝি না যে এরা আসলে করে কি। তো কেউ কেউ বলেন যে বিকাশ ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে, তো এখন ইনকাম টিনকাম অফ, কারণ ডক্টর ইউনূসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে তখন তো আর এখানে অস্থিতিশীল পরিবেশ নাই যে আন্দোলন বেগবান করতে হবে, রাজপথে নামতে হবে, তখন বিদেশ থেকে কিছু ফান্ডিং ট্যান্ডিং আগে আসতো, এগুলো নাই। ডক্টর ইউনূস সাহেবের যতদিন মনে হয় বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদ ছাড়া বাংলাদেশে ডাক দিলে ভালো মানের অ্যাক্টিভ কর্মী হয়তো আপনি 100 খুঁজে পাবেন, এর বেশি পাবেন না। বাট বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস সরকারের উপরে এই মুহূর্তে আস্থাশীল, তিনাকে ওই পর্যন্ত সময় দিতে চায়। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে, এই দেশের শান্তিকামী জনতা, আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, যেই যে দলই করি, বাট যারা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ হবে এমন বাংলাদেশ চেয়েছি, যেখানে নিরাপত্তা থাকবে, যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ভাঙচুর, লুটপাট, মিথ্যা মামলা, হয়রানি এগুলো থাকবে না। এই বাংলাদেশকে গড়তে গেলে যেখানে পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক সরকারের তাবেদারি করবে না, নির্বাচন কমিশন কোনো আজ্ঞাবহ কমিশন হবে না, আমাদের মেয়েরা বোনেরা ঘর থেকে বের হবে, নিরাপত্তা নিয়ে ঘরে ঢুকবে, এই যে একটা বাংলাদেশ বৈষম্য বিরোধী আমরা চাচ্ছি, এত তাড়াহুড়া কেন তোমাদের? তোমরা কি সরকারটার পতন ঘটাইছো? যারা ঘটাইছে তাদের তো তাড়াহুড়া নাই। তোমরা ছাত্রদের আড়াল থেকে এখন এসে বলতেছো আমাদের এই গণ অধিকারের এত ছাত্র ছিল, কই? এরকম বহুত তো সরকার পতনের ডাক দিয়ে মেয়া করে ঘরে ঢুকে গেছো। ছাত্রদের পিছনে ছিল, এটা আওয়ামী লীগ সরকার তখনই বলছে যে তোমরা আসো, বাট পিছনে ছাত্রদেরকে ঢাল বানাইয়া। ডক্টর ইউনূসের সরকারকে হুমকি ধামকি দিও না। ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়া যেটা খাউজাইতে চাইতো সেটা হবে না। মানুষ সচেতন, মানুষ আর এত ইয়া নাই। তোমরা দিবা হে কালকে শুরু হইব খালি পাকনা পাকনা কথা, তারপরে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে ঘুরা, হয়তো একটা এমপির টিকিট পাইয়ে যাবে বিএনপির সাথে মিলাটিলা, তারপরে শুরু হবে তোমাদের এই খেলা। হ্যাঁ, এগুলা বাংলাদেশে বন্ধ হবে। ডক্টর ইউনূস সাহেবের সরকার মিনিমাম 5 বছর থাকা দরকার, মিনিমাম 5। আশা করি এর মধ্যে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই সেটা হবে।
তোমার মতন রাশের দুই একজন জনগণের ম্যান্ডেট নিয়ে তোমরা চলো না, তোমরা জনগণের বিকাশে চলো, তো বিকাশ নিয়ে ব্যস্ত থাকো। রাষ্ট্র সংস্কারের কাজটা ডক্টর ইউনূস সাহেব কম বোঝে না, ঠিক আছে? আলগা প্রেশার ক্রিয়েট করা যাবে না ওনাকে বা উপদেষ্টা মণ্ডলীকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বাংলাদেশের নির্বাচন কবে হতে চলেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ডক্টর ইউনূস বৈঠক করেছেন। সেই বৈঠকে অন্যতম একটি সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের নির্বাচন কবে হবে। অবশেষে ডক্টর ইউনূস মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বলেছেন নির্বাচন কবে হতে চলেছে। বলা যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের নির্বাচন হতে চলেছে। এমনকি ভিপি নূরের দল ডক্টর ইউনূসকে কথা বলেছে যে পদত্যাগ করার জন্য। ডক্টর ইউনূস পদত্যাগ করে বাংলাদেশে খুব শীঘ্রই নির্বাচন হবে, এমনই কথা শোনা যাচ্ছে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এমনই কথা বলেছেন বৈঠকে। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? বাংলাদেশের নির্বাচন কি খুব দ্রুত দরকার, নাকি আরও একটি লং টাইম দরকার বাংলাদেশের সংস্কার করে? আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।